প্রধান বিচারপতি রায় দিল পুরো প্যানেল বাতিল, আবার পরীক্ষা নিতে হবে। আর রাজ্য সরকার বা আমরা গিয়ে আবার সেটাকে রিভিউ করার জন্য আবেদন করব, আর সেই রিভিউ কনসিডার করবে, একদমই সেসব ভুলে যান। সেই রিভিউ গ্রহণই করবে কিনা এটা লাখ টাকার প্রশ্ন। তাই যারা ঘরে বসে আছেন, বিপদ বুঝতে পারছেন না, আবারও বলছি গেজেট ভায়োলেট হয়েছে। ইন্টারভিউ লিস্ট যেটা প্রকাশ করার কথা ছিল, গেজেট নোটিফিকেশনে বলা ছিল, সেটা কিন্তু প্রকাশ করেনি। থার্ড কাউন্সিলিং থেকে নাকি সব এক্সপায়ারি প্যানেলের মধ্যে, সেটারও কিন্তু যথাযথ এক্সপ্লেনেশন দিতে না পারলে প্যানেলটাই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে আছি রাজ্য সরকারকে এই বার্তা দিতে, আপনারা যথাযথভাবে সমস্ত তথ্য প্রমাণ সবটা উগড়ে দিন বিচারপতির সামনে, সবটা উগড়ে দিন, তাতে যা হয় হবে। সেই জন্য বসে আছি, বিচার বিভাগকে প্রভাবিত করার জন্য নয়। রাজ্যের সমস্ত মাস্টার মশাইদের আবারও করজোড়ে নিবেদন করছি, সবিনয় নিবেদন, ওই শঙ্খ ঘোষের কবিতা পরে আর আওড়াবেন না যেন, যে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে, তখন আর সুযোগ থাকবে না। প্লিজ আপনারা আসুন, এই মঞ্চ ভরান। 10% যদি থাকে, সেই সংখ্যাটা 1540। এখন মিডিয়া তখন এখানে হামলে পড়ে থাকতো, যেখানে চলছেটা কি, এদের প্রতি অন্যায়টা কি হয়েছে, সেটা অনেক বেশি হাইলাইটেড হতো। কিন্তু আপনাদের উদাসীনতার জন্য সেটা কিন্তু হয়ে উঠছে না। প্লিজ আপনারা আসুন, মঞ্চটা ভরিয়ে রাখুন, এখানে বসে গল্প গুজব করুন, নিজেদের মধ্যে সময় কাটান, পরিচিতি বাড়ান। আমরা সামাজিক জীব, একে অপরের সাথে যেন সেই মানবিক বন্ধনে আবদ্ধ হই। শুধুমাত্র এই ক্লাসরুম পলিটিক্স নিয়ে জীবন চলে না।